রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আলোচনার মধ্য দিয়ে 18তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করল বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র। রবিবার বর্ধমান জাগরি হলে বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলার বিভিন্ন জেলার গবেষকেরা। এই দিনের অনুষ্ঠানে প্রায় 20 জন বক্তা রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। এই দিনের অনুষ্ঠানে ইতিহাসবিদ ডক্টর সর্বজিৎ যশ বলেন, বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের অষ্টাদশ সেমিনারের আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরের মতো এই বছরও এই সেমিনারে একটি বিষয়ের উপর আলোকপাত করা হয়। এবছরের আলোচনার বিষয় হল রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতি। এছাড়াও এই অনুষ্ঠানের মধ্য দিয়েই কয়েকজনকে সম্মাননা করা হয়। তরুণ কৃতির সম্মান জানানো হয় সন্দীপনী ভট্টাচার্যকে। জীবনকৃতি পুরস্কারে পুরস্কৃত করা হয় অধ্যাপক বিমল কুমার থান্ডার ও ডক্টর যুগল মুখোপাধ্যায়কে। এছাড়া হাওড়া জেলার বঙ্গভূমি সাহিত্য পত্রিকাকেও সম্মান জানানো হয় এবং ডক্টর সর্বজিৎ যশ আরও বলেন। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। আজকে আমাদের যে গবেষণা কেন্দ্র আছে বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র, তার অষ্টাদশ বর্ষ পূর্তি একটা সেমিনার হচ্ছে। আমরা প্রতি বছরই বর্ষপূর্তি অনুষ্ঠানটা একটা সেমিনারের মাধ্যমে পালন করি এবং সেই সেমিনারে একটি নির্দিষ্ট বিষয় থাকে। এবারের বিষয় হচ্ছে রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতি। আমাদের এই সেমিনারে মোটামুটি 20 জনের মতন বক্তা আছে যারা রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে বলবেন। এছাড়াও এই সংগঠনের উদ্যোগে প্রতি বছর বার্ষিক অনুষ্ঠানে কয়েকজনকে সম্মাননা জানানো হয়। যেমন এবারে আমরা জীবনকৃতি সম্মান জানাচ্ছি, যিনি দীপান ভট্টাচার্য নামে বেশি পরিচিত, সন্দীপনী ভট্টাচার্য, তাকে আমরা জীবনকৃতি পুরস্কার দিলাম। এছাড়াও আমরা অধ্যাপক বিমল কুমার থান্ডার এবং ডক্টর যুগল মুখোপাধ্যায়কে স্মারক সম্মান দিলাম। এছাড়াও আমাদের একটি সংস্থাকে আমরা সম্মাননা জানালাম, সেটা হচ্ছে বঙ্গভূমি সাহিত্য পত্রিকা। এটি হাওড়া জেলার একটি পত্রিকা যারা সাহিত্যের বাইরে অনেক ভালো কাজ করে। এছাড়া হাওড়ার একটি স্কুল, প্রাইমারি স্কুল, যেটা মডেল স্কুল বলা যেতে পারে, বড়মংরাজ প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুল, সেটা খুবই সুদৃশ্য। সেই স্কুলটি গত 5-6 বছরে রাজদূত সামন্ত নামে তাদের যে প্রধান শিক্ষক, তার উদ্যোগে নতুনভাবে রূপায়িত হয়েছে এবং মডেল স্কুলে পরিণত হয়েছে, যেখানে মিউজিয়াম আছে, লাইব্রেরি আছে, স্মার্ট ক্লাস আছে একটা প্রাইমারি স্কুলে, এবং নিয়মিত মিড ডে মিল হয় এবং প্রতিটি ছাত্রের জন্মদিন পর্যন্ত পালন হয়। সেই স্কুলটিকে আমরা সম্মান জানালাম। এই বড়মংরাজ প্রাথমিক স্কুল যেটি, সেই স্কুলটাকে আমরা সম্মাননা জানালাম। আমাদের বিষয় হচ্ছে রাঢ়বাংলার ইতিহাস ও সংস্কৃতি। রাঢ়বাংলার বিভিন্ন জেলাগুলি নিয়ে এরা এখানে সবাই বক্তৃতা দেবেন বিভিন্ন দিক নিয়ে, কেউ অর্থনীতি নিয়ে, কেউ সমাজ নিয়ে, কেউ রাজনীতি নিয়ে, কেউ মেয়েদের জীবন নিয়ে, এইভাবে তারা আলোচনা করবেন বিভিন্ন দিকগুলি নিয়ে।